অগ্নিকাণ্ডে বাংলা শ্রমিককে খুন, ফের বাংলা শ্রমিকের দেহ উদ্ধার ভিন রাজ্যে। মারধর করে যুবকের দেহ ঝোলানোর অভিযোগ। মৃত যুবক মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা। কথা বলবো, প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, কি হয়েছিল এই শ্রমিকের? দেখো, আলাই শেখ নামে এই যুবক দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ফেরির কাজ করত এবং পরিবারের অভিযোগ কয়েকদিন ধরে তাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তারপরে কিন্তু গতকালকে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং পরিবারের অভিযোগ যেহেতু বাংলাভাষী এবং বাংলা থেকে গিয়েছে সেই কারণেই কিন্তু তাকে খুন করে দেওয়া হয়েছে। এবং এরই প্রতিবাদে আজকে যখন সকালে তার মৃতদেহ বাড়িতে আসে বেলডাঙ্গা সুজাপুরে, সেই সময় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতায় এবং 12 নম্বর জাতীয় সড়কের মধ্যে দেহ রেখে রীতিমতন আগুন জ্বালিয়ে ঘন্টার চারেক ধরে কিন্তু অবরোধ চলছে এবং বেশ কয়েকটি ট্রেনকেও আটকে দেওয়া হয়। এবং তাদের অভিযোগ যে বারে বারে এই পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাইরের রাজ্যগুলোতে, সেই কারণে এর কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা অবরোধ উঠবে না এবং রাস্তায় আগুন জ্বালিয়ে রীতিমতন ভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং যেহেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ এই 12 নম্বর জাতীয় সড়ক, সেই কারণে আমাদের যেখানে যাচ্ছে আমরা খেটে খাতে পারবো না। বাইরে বিদেশে আমাদেরকে গেলে আমাদেরকে ধরে মারবে, মেরি ফাইল দেবে একের পর এক। আমাদের অত্যাচার, এটাকে আমাদের বিদেশ খেটে খাওয়া অন্যায়। হ্যাঁ, আমাদের দেশে কত বিহারি, কত উড়িষ্যা, কত বিদেশি খেটে খাচ্ছে। আমরা কার গায়ে হাত দিচ্ছি, কার গায়ে অন্যায় করছি? আমরা তো ভারতের মানুষ, ভারতের মধ্যেই কাজ করি। ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উড়িষ্যা সব জায়গায় যাচ্ছি। আমরা ধরেন পরিযায়ী শ্রমিক, তাহলে বিদেশে যেয়ে আমাদের বাইরে যেয়ে আধার কার্ড দেখতে যেয়ে মারছে, তাহলে আমরা কি করে খাবো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে আমাদেরকে কাজ দিতে হবে, আর না হলে পরে আমাদেরকে মরতে হবে বাইরে গেলে। নিপা সংক্রমণে চিকিৎসার গাইডলাইন প্রকাশ, ওষুধ ব্যবহার চিকিৎসা পদ্ধতির নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। নিপায় মৃত, সংক্রমিত কিংবা উপসর্গ থাকা ব্যক্তির সংস্পর্শে এলে সতর্ক। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি কি নির্দেশিকা এলো? নিপা ভাইরাস প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রথম থেকেই তৎপর ছিল এবং যত দ্রুত সম্ভব যাতে এই নিপা নিয়ে মানুষের মধ্যে বা চিকিৎসকদের মধ্যে কোনো বিভ্রান্তি না হয়, তার জন্য ওষুধের ব্যবহার এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করবে স্বাস্থ্য দপ্তর। সেখানে বলা হবে যারা হাই রিস্ক, যারা অত্যন্ত এই নিপা আক্রান্ত ব্যক্তি বা আক্রান্তের সন্দেহের ব্যক্তি বা নিপার লক্ষণ থাকা ব্যক্তি, তার পরীক্ষা হওয়ার আগে মৃত্যু হয়েছে, তার রক্ত, মল, মূত্র বা বমির সংস্পর্শে ব্যক্তি, সেই ব্যক্তির সংস্পর্শে 12 ঘন্টার বেশি ছিল এমন ব্যক্তিকে তো 21 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ করোনার সময় যেমন আমরা আইসোলেশনে থাকতাম, পরে আলাদাভাবে থাকতে হবে 21 দিনের জন্য। এবং প্রত্যেক দিন 2 বার করে সেই ব্যক্তি স্বাস্থ্যকর্মীদের ওই ব্যক্তির শারীরিক অবস্থা খোঁজ দিতে হবে। অর্থাৎ দ্রুত সম্ভব ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিপার জন্য পাঠাতে হবে। অন্যদিকে যারা লো রিস্ক, যারা কম, অর্থাৎ নিপায় আক্রান্ত বা ব্যক্তির সঙ্গে যারা আপন বিছানা বালিশ ছোঁয়াছুঁই করেছে অথবা ওই ব্যক্তির কাছে সঙ্গে মাঝে মধ্যে সংস্পর্শে গেছে, সেই ব্যক্তিকেও 21 দিন পর্যবেক্ষণে থাকতে হবে। তবে তার ক্ষেত্রে কোনো রকম আলাদা করে ওষুধের খুব দরকার নেই। মাঝে মধ্যে অবস্থা বুঝে চিকিৎসকদের রেমডেসিভির খাওয়ানোর পর